সেনাবাহিনীতে চাকরি করতেন। একটি দুর্ঘটনায় তার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি নন। উঠে দাঁড়িয়েছেন, এরপর দৌড়, সাইকেল চালানো, সাঁতার, পর্বতারোহণ সবই করে চলেছেন। তিনি আমাদের আয়রনম্যান ইমতিয়াজ এলাহী। আজ তার কাছে জানবো একজন অ্যাথলেটের সঠিক ডায়েট কেমন হওয়া উচিত। আমরা যারা ট্রায়াথলন করি বা যে কোনো স্পোর্টস করি তাদের জন্য আসলে ডায়েটটা শুধু রেসের দিনের জন্য না। ডায়েটটা দুই রকম, একটা হচ্ছে রেসের আগের ডায়েট আর একটা হচ্ছে রেসের সময়ের ডায়েট এবং একটা রেসের পরের ডায়েট। রেসের আগের ডায়েটটা হবে আপনি যখন ট্রেনিংয়ে থাকবেন, হাই লোডে ট্রেনিং করবেন, তখন আপনার বডিতে যথেষ্ট পরিমাণ নিউট্রিয়েন্ট যাচ্ছে কিনা, প্রোটিন যাচ্ছে কিনা, কার্ব যাচ্ছে কিনা। এক একজনের বডির নিড এক এক রকম। সো এরকম কোনো ধরাবাঁধার নিয়ম নেই যে সবাইকে একই পরিমাণ খাবার খেতে হবে। এটা আসলে ডিপেন্ড করবে আপনি কী পরিমাণ এফর্টে ট্রেনিংটা করছেন, অথবা আপনার রেসের এন্ড গোলটা কী। হ্যাঁ, যে আপনি পোডিয়ামের জন্য ফাইট করছেন নাকি ফিনিশ করার জন্য ফাইট করছেন। সো এইটা আসলে ডিফাইন করবে আপনি কী পরিমাণ নিউট্রিশন গ্রহণ করবেন। বাট যেটা ক্রিটিক্যাল সেটা হচ্ছে রেস দিনের নিউট্রিশন, অর্থাৎ রেসে যাওয়ার আগে কী খেয়ে যাবেন, রেসের সময় কী খাবেন। হ্যাঁ, আর যদি আপনি ট্রায়াথলনে থাকেন তাহলে মাথায় রাখতে হবে 3টা ডিসিপ্লিন: সাঁতার, সাইকেল, রান। এবং এটার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ অবশ্যই কার্ব লাগবে। হ্যাঁ, তারপরে আপনার প্রচুর সুগার লাগবে, হ্যাঁ, ইনস্ট্যান্ট এনার্জির জন্য। সো এই জিনিসগুলো আপনাকে একটু আপনার শরীরের নিড অনুযায়ী আগে থেকে বুঝে নিতে হবে এবং রেসের সময় সেটা ক্যারি করতে হবে। এবং পোস্ট রেস রিকভারি আছে, হ্যাঁ, যে আপনার যেহেতু ইনজুরিগুলো হয় সেখান থেকে রিকভার করার জন্য আপনাকে একটা প্ল্যান্ড ডায়েট গ্রহণ করতে হবে। বা যেটা মাথায় রাখতে হবে যে সেম প্রেসক্রিপশন সবার জন্য কাজ করে না। হ্যাঁ, সো আপনার যে নিডটা এটাকে নিজেকে ডিফাইন করতে হবে যে এক্স্যাক্টলি কী পরিমাণ আপনি বার্ন করেন। কারণ আপনি শুধু এনার্জি দিলে হবে না, আপনার প্রচুর পরিমাণ পানি যায়, সল্ট লাগবে। হ্যাঁ, সো এই ফ্যাক্টরগুলো আপনাদের কনসিডারেশন নিতে হবে। আপনি কি কোনো ডায়েট চার্ট ফলো করেন? সেটি কেমন? কমেন্টে জানিয়ে যান। আমি হাসনাত স্পার্ক। সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড হ্যাপি ট্রায়াথলন।